বাংলাদেশে তো সবাই ভদ্রতার মুখোশ পরে থাকে, যখন একটু সরানো হয় তখন হলো ওগুলা থেকে বিশ্রী জিনিস বের হওয়া শুরু করে। প্লিজ মাপ চাই, এই ধরনের শব্দ বললেন না যে আমি গালাগালি করি। অপরাধ এটা এই বয়ান উৎপাদন করে আমাকে মাঠে মারার জন্য রেডি করতেছে নাকি মাহাদি আমিন? তো মাহাদি আমিন যদি এত বাক স্বাধীনতা পছন্দ করে, মাহাদি আমিন যদি ফ্রিডম অফ এক্সপ্রেশন চায়, তো তাহলে হলো ফেসবুকে পোস্ট দিলে উনি কেন অ্যারেস্ট করে? যদি উনি বাক স্বাধীনতা পছন্দ করে, উনি এ পর্যন্ত হলো মিডিয়া রিফর্ম করেছে, কথা বলেছে। উনি যদি বাক স্বাধীনতা বিশ্বাস করে বা নতুনত্ব বিশ্বাস করে, বিভিন্ন দেশে দেশে যেভাবে হলো শ্রমিক ব্যবসা করতেছে, সে বিষয় হলো বাংলাদেশের প্রবাসীদেরকে, এই যে আমরা শুনি বিভিন্ন জায়গায় কিন্তু মন্ত্রণালয়টা উনি চালাচ্ছে, এগুলোকে বলা হয় দালাল। মানে এটা গ্রামে আপনি শুনবেন যে বিদেশের লোক পাঠায় ঘুরে ঘুরে দালালি ব্যবসা বলে, আর বিদেশের হলো লোক পাঠানোর হলো দালালি ব্যবসা করে। এটা এখন একজনে গালি ধরে নিবে, কিন্তু এটা কি সমাজে বলে না সবাই? তা আপনি এই কাজ করলে কোনটা ফ্রিডম অফ এক্সপ্রেশন, এই সংজ্ঞাটা আপনি ভুলে যাবেন। আমি কাকে গালি দিয়েছি ওই স্পষ্ট একটা গালি উল্লেখ করার আমি কার, নাকি বাপ ধরে গালি দিয়েছি, মা ধরে গালি দিয়েছি, নাকি ওনাকে ধরে গালি দিয়েছি, এরকম একটা শব্দকে উল্লেখ করবেন। আমি বলেছি স্পষ্ট, আমি বলছি প্রতারণা শব্দ উল্লেখ করেছি। আমি মনে করি যে সংস্কার আপনি মানুষকে আশ্বাস দিয়েছেন, সেটা বাস্তবায়ন করছেন না, এটা প্রতারণা। আপনি মুনাফিকরা সামনে একটা বলতো, কাজ আর একটা করতো। আমি সে জায়গায় বলেছি, আপনি যখন একটা কথা বলবেন বাস্তবায়ন না করবেন, সেটা হলো মুনাফিকি চরিত্রের বহিঃপ্রকাশ। এখন আমি যখন লালমনিরহাটে গিয়েছিলাম, অনেকে বলে যে দুলুভাই তো অনেক ভালো লোক, তো সেখানে আমি কেন কথা বলেছিলাম? আমি গিয়েছিলাম পুঁটি মাছ ধরতে, গিয়ে পাইছি হলো কাদার মধ্যে আইল মাছ। আপনার বিশ্বাস করতে পারবেন না, ওই সীমান্ত দিয়ে বুড়িমারির এই যে ওইখানে এত বাণিজ্য হয়, এগুলো কে টাকাটা পায়? আমি সেগুলো নিয়ে প্রশ্ন তুলেছিলাম। আপনার সেখানে বাংলাদেশের সবচেয়ে গরু ঢুকার দুইটা হলো বড় একটা রুটের মধ্যে হলো অন্যতম লালমনিরহাট। হাতিবান্ধা ওই দিক দিয়ে যে গরু ঢুকে, গরু যে ঢুকে বানের মতন, এই গরুর টাকাগুলা কে পায়? বাংলাদেশে তো সবাই ভদ্রতার মুখোশ পরে থাকে, যখন একটু সরানো হয় তখন হলো ওগুলা থেকে বিশ্রী জিনিস বের হওয়া শুরু করে। যদি আমাদেরকে শিখাইতে আসে, আমরা কি পড়াশোনা করি নাই? উনি কি বিদেশি কোনো বায়ুবিদ্যা পড়াশোনা করেছে নাকি, যে এটা হলো আমরা টাচ করতে পারি না? এখন জনগণ অলরেডি স্লোগান শুরু করে দিয়েছে মাঠে। মিরপুরে আপনারা দেখেন নাই জনতা কি বলেছে? তো জনগণের প্রশ্নের আওতা হয়তো আপনি আমাকে কালকে, ঠিক আছে আমি রয়ে সয়ে বলবো আপনাদেরকে, আপনাদের যদি এত গায়ে হলো আঘাত লাগে, কিন্তু হলো প্লিজ মাপ চাই, এই ধরনের শব্দ বললেন না যে আমি গালাগালি করি। গালাগালি শুনতে চাইলে সেগুলো হলো বিএনপির যারা ছাত্রদল, যুবদল, রুট লেভেলের যারা আছে, ওদের কাছে একটা ওয়াকাটকি দিয়ে দিবে সরকার। আর ওরা কি গালাগালিটা করে, গালাগালি কাকে বলে, ওইটা সরকার বসে বসে শুনলে বুঝবে যে কোনটা গালাগালি।